হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করতেছো, খেলাও দেখতেছো। পড়াশোনা খেলা ব্যালেন্স করে দেখো। অলরেডি তোমার রাউন্ড অফ 32 শুরু হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি মনে করো এই ফিক্সচার এগুলো দিয়ে দিচ্ছে। তো তোমরা এখন বুঝতেই পারতেছো যে পড়াশোনা একটু কম করবা, খেলাটা একটু বেশি দেখবা, কিন্তু খেলার ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করো। এবং আজকে আমরা দেখো ভেক্টর ক্যালকুলাস কিন্তু শেষ। তো প্রিভিয়াসলি তোমরা যারা আমার প্লেলিস্টটা ফলো করতেছো তারা কিন্তু দেখছো যে মোটামুটি বলতে পারো 9-10টা কিন্তু আমাদের প্লেলিস্ট বা লেকচার শেষ। প্লেলিস্টও না, লেকচার কিন্তু শেষ। আর বলতে পারো সর্বোচ্চ কয়টা, 6টা 7টা 8টা ম্যাথ আছে। ম্যাথ করলে ভেক্টর প্লেলিস্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো ভেক্টর ক্যালকুলাসের পর আমরা যেই ম্যাথটা করবো সেই ম্যাথটা একটা সহজ ম্যাথ। সেটা একটা সহজ ম্যাথ, সেটা কোনোভাবেই কঠিন ম্যাথ না। এটা হচ্ছে আমাদের উপাংশের ম্যাথ। তোমরা যদি উপাংশ পারো তাহলে তোমাদের কি সব শেষ এটা। ওকে, তাহলে আসো আমরা একটু আগে উপাংশ শিখি, তাই না? তো তোমরা তো অলরেডি উপাংশ পারো। এই ম্যাথগুলো করার জন্য কিন্তু একটু একটু তোমাদের বেসিক পারতে হবে। তোমরা যদি ভেক্টরের বেসিক একবার যদি পুরোটা যদি কমপ্লিট করে ফেলো, ভালোভাবে করা লাগবে না। মনে করো আবছা আবছা অনেক আগে করছো, আবছা আবছা একটু মনে আছে, এতটুকু মনে থাকলেই হবে, তাইলে এই ম্যাথগুলো পারবা। আর এই ম্যাথগুলো করার জন্য যতটুকু বেসিক দরকার ততটুকু বেসিক আমি তোমাদের করাই এই ম্যাথগুলো করাবো। ওকে, তাহলে আসো এই ম্যাথগুলো করার জন্য আমরা কি করতে পারি, আমরা উপাংশের হেল্প নিতে পারি। এখন উপাংশটা কি দেখো তো, উপাংশটা কি? উপাংশ, হ্যাঁ, লম্ব উপাংশ। লম্ব উপাংশ, দেখো আমাদের যে টপিক লম্ব উপাংশ। আরে আমার লেখা এত খারাপ। লম্ব উপাংশ। ওকে, তাহলে লম্ব উপাংশের জন্য আমরা কি করি? লম্ব উপাংশের জন্য আমরা একটা সুন্দর চিত্র এঁকে নিই। লম্ব উপাংশের জন্য আমরা একটা সুন্দর চিত্র এঁকে নিই। ওকে, তাহলে লম্ব উপাংশ এই এই। ওকে, দেখো। ওকে, তো তোমরা সবাই লম্ব উপাংশ পারো এটা আমি জানি, তাও একটু করায় দিচ্ছি। মনে করো এটা হচ্ছে আর। ওকে, এটা হচ্ছে থিটা। এখন তোমাকে আমি বললাম আরকে তুমি দুইটা অংশে ভাগ করো। আরকে তুমি দুইটা অংশে ভাগ করো, এমন দুটো অংশে ভাগ করবা যে ওই দুটো অংশ একজন আরেকজনের উপর লম্ব হয়। অর্থাৎ খুবই সহজভাবে কি, খুবই সহজভাবে আর এর একটা অংশ এদিকে নিবা, আর এর একটা অংশ এদিকে নিবা। এখন কোশ্চেন হচ্ছে কোন দিকের অংশের মান কত, কোন দিকে কতটুকু অংশ যাবে, কোন দিকের অংশের মান কতটুকু, এটা খুব সহজভাবে তুমি বুঝতে পারো। সেটা কি? সেটা হচ্ছে খুব সহজে মনে রাখবা। এটা খুব সহজে মনে রাখবা। সেটা কি জানো? সেটা হচ্ছে ভেক্টরটা যার সাথে কোণ করে তার সাথে cos θ হবে, শেষ। ওকে, তাহলে আমি লিখে দিই যার সাথে কোণ করে তার সাথে cos θ। থিটা হইলে থিটা, আলফা হইলে আলফা, বিটা হইলে বিটা, যে কোণ আছে সেই কোণ। ওকে, অর্থাৎ যার সাথে কোণ, দেখো যার সাথে কোণ তার সাথে cos θ, বা তার cos θ, যার সাথে কোণ তার সাথে cos θ। ওকে, তাইলে আর ভেক্টরটা তোমার কার সাথে কোণ করতেছে? বুঝতেই পারতেছো, আর ভেক্টরটা তোমার কোণ করতেছে এর সাথে, তাই না? তাহলে এদিকে কি হবে? আর cos θ হবে। তাহলে এদিকে কি হবে? এদিকে তোমার হবে আর cos θ, এদিকে তোমার হবে কি আর cos θ। তাহলে আমি বলে দিই যে আর এর এই দিকের একটা উপাংশ তোমার কি হবে? আর cos θ। তাহলে এই দিকের উপাংশ কি হবে? এই দিকের উপাংশ হবে আর sin θ। যার সাথে কোণ করে নাই তার সাথে হবে sin θ, যার সাথে কোণ করছে তার সাথে হবে cos θ। এবং অবশ্যই 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 ভেক্টরটা যখন তার উপাংশে ভাগ করে ফেলছে তখন কিন্তু এই ভেক্টরটা থাকবে না। অর্থাৎ মূল ভেক্টরটা কিন্তু এখন আর থাকবে না। মূল ভেক্টরটা এখন ক্যান্সেল হয়ে গেছে, কারণ এই মূল ভেক্টরটা ভেঙে কিন্তু তুমি কি দুইটা উপাংশ পাইছো। বুঝতে কি পারছো? অর্থাৎ মূল ভেক্টরটা ভেঙে আমি দুটো উপাংশ পাইছি, এবং দুইটা উপাংশের কোনটা cos হবে কোনটা sin হবে? যার সাথে কোণ তার সাথে cos, যার সাথে কোণ নাই তার সাথে sin। বুঝতে কি পারছো? এই হচ্ছে আমাদের উপাংশের বেসিক। এতটুকু বেসিক পারলে তোমার সব শেষ। ওকে, এবার আসো আমরা ম্যাথটা করি। এবার আমরা ম্যাথটা করে ফেলি। কই গেল আমাদের ম্যাথটা? এই হচ্ছে আমাদের ম্যাথ। এবার একটা জিনিস খেয়াল করো, কি বলছে? চিত্র অনুযায়ী ও বিন্দুস্থ স্থির বস্তুকণার উপর 3টি বল প্রয়োগ করা হলো। অর্থাৎ এই দেখো এখানে তোমার কি, এখানে হচ্ছে একটা ও বিন্দু। এই ও বিন্দুর উপর তোমার কি হচ্ছে? এই ও বিন্দুর উপর তোমার 3টা বল প্রয়োগ হচ্ছে। একটা বল এই দিকে, একটা বল এই দিকে, একটা বল এই দিকে। বুঝতে কি পারছো? F1 F2 F3 এই ও বিন্দুর উপর 3টা বল প্রয়োগ হচ্ছে, এবং F1 F2 F3 এর মান দিয়ে দিছে। F1 এর মান এত, F2 এর মান এত, F3 এর মান এত। ওকে, 3টা মান তোমাকে দিয়ে দিছে। তোমাকে কোশ্চেন করছে বস্তুকণার উপর OX বরাবর, OX মানে কি? যে এক্স অক্ষ বরাবর, যে এক্স অক্ষ বরাবর
এই এক্স অক্ষ বরাবর, ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। তাহলে এটা একেবারেই সহজ একটা জিনিস। আমি জানো কি করব, দেখো আমাদের কাজ হচ্ছে যতগুলা ভেক্টর আছে প্রত্যেকটা ভেক্টরকে এক্স অক্ষে আর ওয়াই অক্ষে ভাগ করে ফেলা। বুঝতে কি পারছো? প্রত্যেকটা ভেক্টরকে এক্স আর ওয়াই উপাংশে ভাগ করে ফেলা। ভাগ করার পর আমরা কি করব, ভাগ করার পর আমরা এক্স অক্ষে যা আছে বা যতগুলা ভেক্টর আমরা পাইছি সবগুলোকে যোগ বিয়োগ করে দিব, অ্যান্সার শেষ। ওকে, তাহলে আসো যা বলছি তা আমরা একটু করি, যা বলছি তা আমরা একটু করি। তাহলে প্রথমে F1 তো এক্স অক্ষে আছে, তাহলে ওকে আর ভাগ করার কিছু নাই। আমি F2 আর F3 এদেরকে আমি এক্স অক্ষে ভাগ করে দিই। দেখো তো এদেরকে এক্স অক্ষে ভাগ করলে কি হবে, এদেরকে এক্স অক্ষে ভাগ করলে কি হবে আমরা একটু দেখার চেষ্টা এখানে করি। দেখো প্রথমে F3কে ভাগ করি, তাহলে F3-র এক্স অক্ষ বরাবর উপাংশ কত বলো তো? দেখো F3-র এটা হচ্ছে তোমার কি এক্স অক্ষ বরাবর উপাংশ। বুঝতে কি পারছো? এটা হচ্ছে F3-র এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে এই দেখো এটা F3-র এক্স অক্ষ বরাবর উপাংশ। তাও আমি তোমাকে একটু বুঝাই। দেখো এটা তোমার কি ভাইয়া, যে F3 না, তাহলে F3 ভাগ হবে দুই ভাগে, একটা হচ্ছে এই ভাগে, একটা হচ্ছে এই ভাগে। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভাগ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভাগ। এবং তুমি কিন্তু বুঝতে পারতাছো যে F3 কিন্তু ওয়াই অক্ষের সাথে কোণ করছে। তাহলে এটা হবে F3 cos থিটা, আর এটা তোমার কি হবে F3 sin থিটা। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আসো আমি একটু লিখে ফেলি। তাহলে আসো আমি একটু এখানে লিখে ফেলি আমি কি কি বলছি। হ্যাঁ, তাহলে এখানে এই F3 সমান সমান কি হবে বলো তো? এখানে F3 সমান সমান হবে হচ্ছে যা 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 এটা যা এটা যা। ওকে, তাহলে F3 এক্স অক্ষ বরাবর তোমার উপাংশ হবে, F3-র এক্স অক্ষ বরাবর তোমার উপাংশ হবে তোমার F3 sin 30 ডিগ্রি। আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারছি। F3 এই যে দেখো F3 ওয়াই এর সাথে কোণ করছে, তাহলে ওয়াই হবে cos আর এক্স হবে sin, তাহলে F3 sin 30 এটা লিখে ফেললাম। তাহলে F3 তে এক্স অক্ষ বরাবর উপাংশ আমি নিয়ে নিলাম। তাহলে এখন F2 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত বলো তো? F2 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? দেখো আমি আরেকবার এখানে তোমাকে দেখাই যে তোমার 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 এখানে কি হবে বলো? দেখো F2 একটা ভাগ হবে এই বরাবর, একটা ভাগ হবে এই বরাবর। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর যেহেতু কোনো কোণ নাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে সাইন থিটা, এবং এক্স অক্ষ বরাবর যেহেতু কোণ করছে F2 এক্স অক্ষের সাথে কোণ করছে, তাহলে এক্স অক্ষের সাথে তোমার কি হবে F2 cos থিটা। আশা করি তুমি এটা বুঝতে পারছো, F2 cos থিটা। তাহলে আসো আমি এখন এটা একটু লিখে ফেলি যে তোমার F2 এক্স অক্ষের সাথে কত কোণ করছে, F2 এক্স অক্ষের সাথে কত কোণ করছে। দেখো এটাকে আমি আরেকটু যদি বড় নিই, এইভাবে মনে করো এই নিলাম, তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বড় নিলাম, যদি এত বড় না উচিত না, তোমাদের বোঝার সুবিধার জন্য একটু নিলাম। সমান সমান না উচিত, সমান সমান তো না, একটু ছোটো বড় না উচিত, বিশাল বড় নিয়ে ফেলছি। যাই হোক, এটা আমার চিত্র তো আমরা ইগনোর করো, চিত্র ইগনোর করে আমরা একটু এটা লিখে ফেলি। এটা হচ্ছে F2, এটা হচ্ছে F2 cos 60 ডিগ্রি। ওকে, তারপর একটা ব্যাপার চিন্তা করো তো, তুমি F3 এর এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে নিলা, F2 এর এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে নিলা, F1 অলরেডি তোমার কোথায় আছে? এক্স অক্ষেই আছে, তাই না? তাহলে বলে তখন লব্ধি কি হবে? লব্ধি হবে যতগুলা ভেক্টর এক্স অক্ষে আছে ওই প্রত্যেকটা ভেক্টরের যোগফল। ওকে, দেখো তাইলে আমি কি বলতে পারি এখানে তোমার, আমি কি এখানে বলতে পারি যে এখানে OX বরাবর লব্ধি, OX বরাবর লব্ধি সমান সমান কি? দেখো সমান সমান হচ্ছে তোমার F1 ভেক্টর প্লাস তোমার এখানে বলতে পারো একবার কি লিখবা, দেখো একবারে লিখতে পারো, চাইলে তুমি একবারও লিখতে পারো। দেখো এভাবে লিখি, হ্যাঁ দেখো এভাবে লিখি, দেখো F1 ভেক্টর, বা তুমি এখানে বলতে পারো যে এখানে দেখো, এখানে দেখাই বুঝাই, মনে হয় আমার মনে হচ্ছে যে এখানে দেখো দুইটা ভেক্টর কি একই দিকে আছে না? এ ভেক্টর আর এ ভেক্টর একই দিকে আছে না? তাহলে কি এদেরকে যোগ করো, এবং এটা তোমার কি বিপরীত দিকে আছে না? তাহলে এই যোগফল থেকে এই F1কে বাদ দিয়ে দাও। তাহলে বলো তো আমি যদি একেবারে যদি মান যদি বের করতে চাই, তাহলে আমি একেবারে লিখতে পারি এই কথাটা যে এখানে F2 cos 60 ডিগ্রি প্লাস F3 sin 30 ডিগ্রি মাইনাস F1। বুঝতে কি পারছো? অর্থাৎ এই বরাবর দুজনেই কি একই দিকে যাচ্ছে, এজন্য কি যোগ হয়েছে, এবং এই যোগফলের সাথে এটা বিয়োগ কেন করছো? কারণ এটা বিপরীত দিকে যাচ্ছে, এই জন্য তো কি মাইনাস নিচ্ছি। তাহলে আসো এখন আমি এই মানগুলো বসায় দিই। তাহলে F2 এর মান কত? F2 এর মান দেখো 22 নিউটন, তাহলে 22
cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে 1/2, cos 60 এর মান হচ্ছে 1/2 প্লাস f3 এর মান কত? f3 এর মান হচ্ছে 33 ইন্টু sin 30 এর মান কত? 1/2 মাইনাস f1 এর মান কত? f1 এর মান হচ্ছে 11 নিউটন, f1 এর মান হচ্ছে 11 নিউটন। তাহলে খেয়াল করো তো এখানে একটু কাটাকাটি যদি আমি করি, এখানে যদি একটু কাটাকাটি করি, দেখো 2 দিয়ে 22কে কাটলে 11, 11 মাইনাস 11 সমান 0, 11 মাইনাস 11 সমান 0। তাহলে এখানে কি থাকে? 33 ডিভাইডেড বাই 2, 33 ডিভাইডেড বাই 2, তাহলে এটা তোমার হবে হচ্ছে 16.5 নিউটন। এটাই হচ্ছে আমাদের ও এক্স বরাবর লব্ধি, এটাই হচ্ছে আমাদের ও এক্স বরাবর লব্ধি। আশা করি তুমি গ নাম্বারটা বুঝতে পারছো। যদি গ নাম্বারটা বুঝতে পারো, আসলে আমরা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার কি বলছে? বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে? বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ওকে, তার মানে এখানে কি বলছে? এখানে কি বলছে দেখো, এই যে তুমি তো এই দিকে বল প্রয়োগ করছো, এই দিকে বল প্রয়োগ করছো, এই দিকে বল প্রয়োগ করছো, অর্থাৎ একটা বস্তুকে তুমি 3 দিকে টানাটানি করতেছো। এখন কথা হচ্ছে বস্তুটা কি 3 দিকে যাবে? না, বস্তু যাবে একদিকে, এটা হচ্ছে তার লব্ধি বরাবর যাবে। বস্তু যাবে একদিকে এবং এটা হচ্ছে তার লব্ধি বরাবর যাবে। ওকে, এখন আমি বের করব যে কোন দিকে যাবে, কোন দিকে যাবে। দেখো বের করবো কীভাবে, এটাও খুব সহজ, অনেকভাবে বের করা যায়। লম্বাংশ সূত্র দিয়েও বের করা যায়, আমরা যেই নর্মাল উপাংশ শিখছি এই উপাংশের সূত্র দিয়েও বের করা যায়। তাহলে আসো আমরা উপাংশ সূত্র যেহেতু এখানে শিখছি, আমরা উপাংশ দিয়েও বের করি, বাট লম্বাংশ দিয়েও বের করা যায়। ওইটা কি মোটামুটি আরেকটু সহজ হয়, ঠিক আছে? লম্বাংশ দিয়ে সহজ হয়, বাট আমরা উপাংশ দিয়ে বের করি। খেয়াল করো এখানে আমরা এখন কি করতে পারি, আমরা এখানে কি করতে পারি। দেখো প্রত্যেকটা ভেক্টরকে আমরা এক্স আর ওয়াই অক্ষে ভাগ করে দিব। f1 অলরেডি এক্স অক্ষে ভাগ আছেই। ওকে, আমি f2 আর f3কে কি করব? এক্স আর ওয়াই অক্ষে ভাগ করে দিব। দেখো তো ভাগ করলে কি হয়? সিমিলার। আমি তো গ নাম্বারে তো দেখাইলাম যে কার সাথে কোণ হবে, কার সাথে সাইন হবে। তাহলে আমি এটা একটু করে ফেলি, দেখো f3 এর ক্ষেত্রে এটা লিখি, f3 একটা এক্স অক্ষ বরাবর ভাগ হবে, তারপর কোন অক্ষ বরাবর ভাগ হবে? ওয়াই অক্ষ বরাবর ভাগ হবে। ওকে, এক্স অক্ষ বরাবর ভাগ হইলো, ওয়াই অক্ষ বরাবর ভাগ হইলো, এবং কার সাথে কে যাবে অলরেডি তোমরা মনে বুঝে গেছো তাই না? এটা হচ্ছে f3 cos 30, কারণ ওর সাথে কোণ করছে, আর এটা হবে f3 sin 30। ওকে, f3 sin 30। সিমিলারলি আমি কি এটা করতে পারি না? দেখো তো f2 আছে, তাহলে f2কে আমি দুই ভাগে ভাগ করে দিই। দেখো একটা ভাগ হচ্ছে এই ভাগ, ওকে, একটা ভাগ হচ্ছে এই ভাগ, আরেকটা ভাগ কোনটা? আরেকটা ভাগ হচ্ছে এই ভাগ। ওকে, আরেকটা ভাগ হচ্ছে আমাদের এই ভাগ। তাহলে দেখো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো? এটাকে আমি কি লিখতে পারি? দেখো f2 কার সাথে কোণ করছে? x এর সাথে কোণ করছে না? তাহলে কি লিখতে পারো? f2 cos 60, f2 sin 60। আশা করি তুমি ভাগগুলা বুঝতে পারছো। আমি প্রত্যেকটা ভাগকে আমি কি করছি? প্রত্যেকটা ভেক্টরকে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে আমি ভাগ করে দিছি। ওকে, তোমার যদি বুঝতে যদি একটু অসুবিধা হয়, আমি এটাকে একটু রিড্র করতে পারি। এটাকে আমি একটু রিড্র করতে পারি যে আমার এখন কোথায় কি আসছে, কোথায় আমার কি আসছে, এটা আমি একটু রিড্র করি। দেখো আমি একটু রিড্র করি। ওকে, এই দেখো এটা একটু রিড্র করি, এই ওকে। তাহলে এখন কি ভেক্টরগুলো আছে আমি এটা একটু তোমাকে দেখাই। যেমন f1, তাহলে প্রথম আছে আমার f1। আসো এই যে দেখো f1, এই যে প্রথম ভেক্টরটা হচ্ছে আমাদের f1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের f1 এক। 2 নাম্বার কোনটা? 2 নাম্বার হচ্ছে এই দিকে ভেক্টরগুলো আছে। দেখো এইদিকে কি ভেক্টর আছে? এই একটা ভেক্টর আছে, এটা তোমার কি? এটা তোমার নীল ভেক্টরটা। ওকে, আরেকটা ভেক্টর আছে তোমার, সেটা কি? সেটা হচ্ছে এই যে এই ভেক্টরটা। ওকে, এক্স অক্ষে এই দিকে ভেক্টর আছে দুইটা, এক্স অক্ষের এই দিকে দুইটা ভেক্টর আছে। আমি নামগুলো একটু লিখতেছি পরে। তারপর আর কি ভেক্টর পাইছি? একটা পাইছি নিচে, একটা পাইছি উপরে। তাহলে একটা পাইছি নিচে, তোমার একটা ভেক্টর পেলাম আমি নিচে এটা, তাইলে এই ভেক্টরটা নিচে পাইলাম, এবং এটা হচ্ছে নীল কালার, এবং আরেকটা ভেক্টর আমি কি উপরে পাইছি, এই যে উপরে পাইছি। ওকে, আচ্ছা উপরে পেলাম। তাইলে এখন কোনটার নাম কি? দেখো কোনটার নাম কি? এটা হচ্ছে আমাদের f1, এটা হচ্ছে আমাদের f1। তারপর আর কি পেলাম? দেখো f3 sin 30, এই যে এদিকে f3 sin 30, f3 cos 30। তারপর আর কি পাইছি বলো তো? আর পাইছি তোমার এখানে f2 cos 60, f2 sin 60। বুঝতে কি পারলা? তাইলে এখন এইখানে
আমরা একটা কাজ কি ভাইয়া করতে পারি না, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধি কত এটা বের করি। এটা কিন্তু আমরা কিন্তু গতে কিন্তু বের করে ফেলছি, তাহলে আমি এখানে তোমাকে ডিরেক্ট লিখে দিই। আমি তোমাকে এটা কিন্তু ডিরেক্ট লিখে দিতে পারি যে আমরা এক্স হতে পাই, দেখো আমরা গ হতে পাই, গ হতে পাই যে এক্স অক্ষ বরাবর লব্ধি ও এক্স, এটা আমরা এভাবে ধরি। এক্স অক্ষ বরাবর লব্ধি কত পাইলাম একটু যদি দেখে আসি আমি এখানে 16.5 নিউটন। আচ্ছা 16.5 নিউটন, তাহলে 16.5 নিউটন এটা কিন্তু আমি গ হতে পাই। এখন আমি এক্সট্রা করে যেন কী বের করব, আমি এক্সট্রা করে আমি বের করব হচ্ছে এখানে ওয়াই অক্ষ বরাবর তোমার মানটা কত, ওয়াই অক্ষ বরাবর মানটা তোমার কত। তাইলে আসো ওয়াই অক্ষ বরাবর আমি মানটা বের করি। দেখো ওয়াই অক্ষ বরাবর মান বের করে কি সহজ না, এক্সট্রিম সহজ। কী হবে এই দেখো, এটাকে মনে মনে বড় ধরো আর এটাকে তুমি ছোটো ধরো। দেখি তো F2 এর মান কত 22, F3 এর মান কত 33। আচ্ছা তাহলে মনে করো এটা বড় এটা ছোট, হ্যাঁ ম্যাথ করার সময় এমনি বুঝতে পারবে কোনটা বড় কোনটা ছোট। ওকে তাহলে আমি কি করব, F3 থেকে F2 বাদ দিই, তাহলে আমি ওয়াই যদি বের করি, ওয়াই অক্ষ বরাবর লব্ধি, এই যে ওয়াই অক্ষ বরাবর লব্ধি, ওয়াই অক্ষ বরাবর লব্ধি এটা সমান সমান কত হবে ও ওয়াই। ওকে ওয়াই অক্ষ বরাবর লব্ধি সমান সমান কত হবে ও ওয়াই হবে। ওকে এবং ও ওয়াই সমান সমান কত হবে বলো, ও ওয়াই সমান সমান কত হবে এটা একটু বলো তো, ও ওয়াই সমান সমান কত হবে, এটা হবে হচ্ছে F3 cos 30 মাইনাস F2 sin 60। তাহলে F3 মান এখানে কত বলো তো, F3 মান হচ্ছে দেখো এখান থেকে 33 cos 30 মান হচ্ছে √3/2 মাইনাস F2 এর মান এখানে কত, F2 এর মান হচ্ছে 22 মাইনাস 22 ইন্টু √3/2। তুমি যদি √3/2 যদি কমন নাও এখানে থাকবে 33 মাইনাস 22, তাহলে এখানে আমি কি লিখতে পারি না যে ও ওয়াই সমান সমান কত পাইছো, তাহলে 33 থেকে 22 বাদ দিলে কত হয় 11 হয়। তাহলে এখানে তোমার 11√3/2 এটা পাইছো, 11√3/2 এটা পাইছো। এটা হচ্ছে তুমি ও ওয়াই এর মান পাইছো, এটা তুমি ও ওয়াই এর মান পাইছো। ওকে এটা ও ওয়াই এর মান পাইছো, এবং এটা তুমি কার মান পাইছো, এটা তুমি ও এক্স এর মান পাইছো, এটা তুমি ও এক্স এর মান পাইছো, এটা তুমি ও এক্স এর মান পাইছো। ওকে ও এক্স এর মান পাইছো। এখন একটা জিনিস চিন্তা করো তো, এখন এখানে একটা জিনিস চিন্তা করো তো, ও এক্স এর লব্ধিটা কোন দিকে ছিল বলো তো, ও এক্স এর লব্ধি কোন দিকে ছিল, দেখো ও এক্স এর লব্ধি কোন দিকে ছিল, গ হতে আমি একটু দেখি ও এক্স এর লব্ধিটা ভাইয়া কোন দিকে ছিল। দেখো এই দিকের মানটা কিন্তু বড় ছিল, এই দিকের মান কিন্তু ছোট ছিল, এবং আমরা কি একটা জিনিস জানি না লব্ধি সবসময় বড় বলের দিকে হয়, তাইলে এই দিকের লব্ধি তো বড় ছিল, অর্থাৎ F2 cos 60 F3 sin 30 এই পুরা মান তো ওর থেকে বড় ছিল, তাইলে এক্স এর ক্ষেত্রে লব্ধিটা হবে কোন দিকে, এই বরাবর। আশা করি বুঝতে পারছো এক্স এর ক্ষেত্রে লব্ধি হবে কোন বরাবর, এই বরাবর, কারণ এই দিকের মানটা বড় এই দিকের মানটা ছোট, তাহলে এই বরাবর লব্ধি হবে। আশা করি বুঝতে পারছো। দেখো এটা খুব সহজ, মনে করো এই একটা বল, তুমি এদিক টানতেছো 2 নিউটন বলে, এই দিক টানতেছো 5 নিউটন বলে, বলো তো বলটা কোথায় যাবে, অবশ্যই 5 নিউটন বলের দিকেই যাবে, অর্থাৎ বড় বলের দিকে লব্ধি যাবে। এতটুকু বুঝতে পারলা। এখন আসো তো ওয়াই এটা কোন বরাবর যাচ্ছে, তাহলে ওয়াই দেখো তো আমি কি করছি, F3 cos 30 অর্থাৎ এইটা আগে ধরছি, এবং এটা থেকে এটা বাদ দিছি না, বাদ দিয়ে মানটা আমার কত আসছে, মানটাকে আমার কিন্তু প্লাস আসছে, অর্থাৎ যেই বলটা বড় সেই দিকে লব্ধি, তার মানে ওয়াই এর লব্ধি যাচ্ছে এই দিকে, এক্স এর লব্ধি যাচ্ছে এই দিকে। আশা করি বুঝছো। তাহলে এক্স এর লব্ধি এই দিকে, ওয়াই এর লব্ধি এই দিকে। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে বলো তো আলটিমেটলি ভেক্টরটা কোন দিকে যাবে, এর লব্ধি বরাবর যাবে এই দিকে, অর্থাৎ ভেক্টরটা এই বরাবর যাবে। আশা করি বুঝতে পারছো। এটা কি তোমরা বুঝছো আমি কি বলছি, এটা কি তোমরা বুঝছো, আশা করি বুঝছো। আমি আরেকবার বলি, দেখো এক্স যাবে এই দিকে, সম্মিলিত এক্স এর লব্ধি এই দিকে, সম্মিলিত ওয়াই এর লব্ধি এই দিকে, তাহলে সম্মিলিত এক্স আর ওয়াই মিলায় লব্ধি কত, এই দিকে যাবে এই দিকে যাবে। তাহলে আমি যা বললাম ওই অনুযায়ী আমি যদি আরেকবার যদি এটা যদি এখানে আঁকি, তাহলে ব্যাপারটা কেমন হবে, আমি যদি আরেকবার যদি এখানে যদি আঁকি জিনিসটা, দেখো এটা আমি আরেকবার এখানে একটু আঁকি। ওকে এটা আমি আরেকবার আঁকি, হ্যাঁ এই, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে এই, হ্যাঁ দেখো খুবই সহজ, এটা কঠিন না, খুবই সহজ। ওকে তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এখানে তোমার যে এক্সের যে লব্ধিটা আছে, তোমার এক্সের লব্ধি, তাহলে এক্সের লব্ধি যাবে এই দিকে, দেখো এই দিকে, এটা হচ্ছে এক্সের লব্ধি। ওকে আর মনে করো তোমার ওয়াইয়ের লব্ধি কোনটা, এটা হচ্ছে তোমার ওয়াইয়ের লব্ধি। ওকে এক্সের লব্ধি ওয়াইয়ের লব্ধি।
তাহলে এবং দুটারই কিন্তু তুমি কিন্তু মান কিন্তু পাইছো, কিন্তু তুমি কিন্তু দুটারই কিন্তু মান পাইছো। ওকে, তুমি কিন্তু দুইটারই মান পাইছো। বলো তো মানগুলো কি? আমি একটু মানগুলো যদি লিখে ফেলি তাহলে বলো তো মানগুলো ভাইয়া কী হবে? মানগুলো তোমার হবে হচ্ছে এক্সের মান পাইছো 16.5, এইদিকে পাইছো 16.5, আর বলো তো এইদিকে কত পাইছো? এইদিকে তুমি পাইছো 11√3/2, 11√3/2। এবার বলো আলটিমেটলি লব্ধি কোন দিকে যাবে? আলটিমেটলি লব্ধিটা এইদিকেই যাবে। আলটিমেটলি লব্ধিটা কিন্তু এই দিকেই যাবে। বুঝতে কি পারলা? আলটিমেট লব্ধিটা তোমার এই দিকেই যাবে। ওকে, এবং এই লব্ধির মান কত হবে এটা তুমি জানবা। লব্ধির দিক তোমাকে বলছে, দেখো লব্ধির মান কিন্তু তুমি কিন্তু বলতে পারো। তাহলে এটাকে তুমি যদি বলো এফ নেট, হ্যাঁ, তাহলে এই এফ নেটের মান কত হবে? এই এফ নেটের মান কিন্তু হবে এরকম, যে এফ নেট ইকুয়ালস টু √16.5 স্কোয়ার, 16.5 হোল স্কোয়ার প্লাস এখানে কত 11√3/2 হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মান। তাহলে বলো তো দিক কত হবে? এখন ডিপেন্ড করে যে দিকটা তুমি কার সাথে ধরবা, সেটা হচ্ছে ডিপেন্ড করে। আমি ধরি যে দিকটা তোমার ওয়াই অক্ষের সাথে, তাহলে এই দেখো এই হচ্ছে আমাদের দিক ওয়াই অক্ষের সাথে। তাহলে এটা আমি থিটা অফ ওয়াই ধরি, তাহলে থিটা অফ ওয়াই সমান সমান কত? এটা কিন্তু বোঝা কিন্তু সহজ। কীভাবে সহজ? থিটা অফ ওয়াই বোঝা কত? দেখো থিটা অফ ওয়াই কত, এটা বোঝা একেবারেই সহজ। কেমনে করবে এটা? আমি যদি এটাকে একটু অন্য পেজে নেই তাহলে তুমি আর একটু ভালো মতো বুঝতে পারবা, তাহলে আমি তোমাকে আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবো। দেখো থিটা অফ ওয়াই কত। ওকে, দেখো আমি এইখানে এগুলো একটু মুছে দিই, যেহেতু এগুলো তোমরা উঠায় ফেলছো অলরেডি। তাহলে আমি এগুলো একটু মুছে দিই এখানে। হ্যাঁ, ওকে, মুছে দিলাম। এখন মুছে আমি এটাকে একটু আরেকবার লিখি এখানে। ওকে, দেখো এখানে আমি আরেকবার লিখি, এটা বুঝাই দিই তোমাকে পুরোপুরি। হ্যাঁ, তোমরা অলরেডি জানো, আমি জানি, তাও আমি তোমাদের একটু বিস্তারিত দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখাই দিচ্ছি, তোমাদের। হ্যাঁ, এবং আমাদের যেই মেন এই হচ্ছে আমাদের সে, কালারটা চেঞ্জ করে ফেলি। এই হচ্ছে কালার, তারপর আর কি আছে? তারপর আছে হচ্ছে ও আছে, এখানে একটা আছে ও। ওকে, তারপর কি করতে পারো তুমি? আরেকজন আছে এই যে আছে কিন্তু ওকে, তাহলে ওকেও আমি কি করি? এখানে একটু নিয়ে আসি এবং ওর কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করো তো আমি কোনটা বের করবো? থিটা অফ ওয়াই সমান সমান কত? তাহলে দেখো এটা তুমি খুবই সহজে বাই করতে পারবা। কেমনে? দেখো এই মানটা কত? 11√3/2। আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি ভাইয়া, ভেক্টরকে কিন্তু সমান্তরালে মুভ করা যায়। তাহলে তুমি এক কাজ করো তো, এই ভেক্টরটাকে এখান থেকে একটু এখানে নিয়ে আসো তো। দেখো তো এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসো তো। ওকে, এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসো। দেখো তো এখানে কিন্তু একটা চমৎকার, বলো তো কী হয়েছে? এখানে একটা চমৎকার সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাই না? তুমি চাইলে ওই যে ভেক্টরের সূত্র দিয়েও করতে পারো, মানের সূত্র, দিকের সূত্র দিয়ে করতে পারো। চাইলে তুমি কি করতে পারো? এরকম ত্রিভুজ দিয়ে করতে পারো। এবং এই ত্রিভুজের, এটা কিন্তু অতিভুজ। ওকে, তুমি কিন্তু লম্বের মান জানো, ভূমির মান জানো। তাহলে অতিভুজ সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে এটাই লিখছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, আর এখানে তুমি তো জানোই লম্ব যেহেতু দেওয়া আছে, ভূমি যেহেতু দেওয়া আছে, তাইলে আচ্ছা এখানে বলো তো ভূমি কোনটা, লম্ব কোনটা? এখানে একটু বলো তো ভূমি কোনটা, লম্ব কোনটা? দেখো অতিভুজ যার সাথে কোণ করে সেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, অতিভুজ যার সাথে কোণ করে, এই যে এখানে অতিভুজ যার সাথে কোণ করে সে হচ্ছে ভূমি। বুঝতে কি পারছো? তাহলে এটা যদি হয় অতিভুজ, এটা যদি হয় ভূমি, অবভিয়াসলি এটা তোমার কি হবে? এটা তোমার হবে লম্ব। ওকে, তাহলে আমি একটু লিখে দেই, এটা হচ্ছে আমাদের লম্ব। তাইলে বলো তো আমাদের লম্বের মান আমরা জানি কত? 16.5 নিউটন। কেন? কারণ এটার মান হচ্ছে 16.5। এই যে এই মানটা হচ্ছে 16.5। তাহলে আমি ভূমি জানি, লম্ব জানি, তাহলে আমি ট্যান থিটা সমান সমান কি বের করতে পারি না? তাহলে এখান থেকে দেখো তো আমি বলতে পারি না ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 16.5, ভূমি কত? 11√3/2। 11√3/2। আমি দেখি তো 16.5টাকে আরেকটু কিছু করা যায় নাকি, যাতে আমি কাটাকাটি একটু করতে পারি। তাহলে এখানে 33/2। আচ্ছা সমস্যা নাই, যা আছে তা ক্যালকুলেটর তোমরা বের করে ফেলবা। তাহলে এখান থেকে তোমরা থিটা সমান সমান কী পাবা? থিটা অফ ওয়াই ইকুয়ালস টু সামথিং কোন একটা ডিগ্রি পাবা। অ্যান্সার লেখার সময় কেমনে লিখবা? এটা ইম্পর্টেন্ট। অ্যান্সার লেখার সময় কেমনে লিখবা? অর্থাৎ তুমি বলবা যে এখানে অ্যান্সারটা যখন লিখবা তখন তুমি এমনে লিখবা অ্যান্সারটা। অ্যান্সারটা এমনে লিখবা যে তোমার মাইনাস ওয়াই অক্ষের সাথে
ওয়াই অক্ষের সাথে বা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা ওয়াই কোণ করে, থিটা ওয়াই কোণ করে মাইনাস এক্স অক্ষের দিকে যাচ্ছে বস্তুটা, এটা লিখে দিবা। অথবা তুমি যদি চিত্রটা যদি এঁকে দাও, চিত্রটা যদি এঁকে যদি বলো যে থিটা ওয়াই সমান সমান এত, অবশ্যই তোমার চিত্রটা আঁকা থাকতে হবে, ওইটাও অ্যান্সার হয়ে যাবে। তখন চিত্র দেখেই সারা কিন্তু বুঝতে পারবে। তো এই লাইনটা লিখে দিলে কি আরও একটু বেশি বেটার, যে মাইনাস ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণ করে মাইনাস এক্স অক্ষের দিকে যাচ্ছে। তো এই হইলো তোমাদের পুরোপুরি ম্যাথ। দেখো ম্যাথ কিন্তু কঠিন না, ম্যাথ কিন্তু একেবারে সহজ। এটা কিন্তু তুমি আরও অন্য নিয়মে করতে পারতা, যদি লম্বাংশ সূত্র দিয়ে যদি করতে না, তাহলে এত আবার চিত্র আঁকা লাগতো না, খুব ইজিলি হয়ে যেত, জাস্ট একটু বড় একটা সূত্র আছে। তো এটা কঠিন কিছু না। তো তোমরা যারা লম্বাংশ সূত্র পারো, তোমরা এটা লম্বাংশ দিয়ে সলভ করো। যারা লম্বাংশ সূত্র পারো না, যে না ভাই আমি উপাংশের সূত্রে কমফোর্ট, লম্ব উপাংশ, তাহলে লম্ব উপাংশের সূত্র দিয়ে করো, কোনো প্রবলেম নাই। তুমি যা দেয় ইচ্ছা তা দিয়েই করতে পারবা। এবং এটা তুমি ভেক্টরের মান এবং দিক, ওই যে সমান্তরাল ভেক্টরের একটা আছে না তোমার সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র দিয়েও কিন্তু এটা কিন্তু তুমি কি করতে পারো, কমপ্লিট করতে পারো। তাহলে আশাবাদী তুমি এই ম্যাথটা বুঝছো। যদি এই ম্যাথটা বুঝো তাহলে তো ভাই অনেক ভালো, যদি না বুঝো আরেকবার দেখো, তাও যদি না বুঝো আমাকে কমেন্ট করো। ওকে ভাইয়া, এই ম্যাথটা এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।